হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের সেকেন্ড সেমিস্টারের চ্যাপ্টার 2 থেকে গুরুত্বপূর্ণ 3 বা 4 মার্কসের জন্য আসতে পারে এমনই গুরুত্বপূর্ণ কতকগুলি কোশ্চেন উইথ অ্যান্সার। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি বা ইতিহাসের চ্যাপ্টার 2 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ 3 বা 4 মার্কসের জন্য আসতে পারে এমনই কতকগুলি কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, নবজাগরণের কারণ উল্লেখ করো। ফরাসি শব্দ রেনেসাঁস কথাটির অর্থ হলো নবজাগরণ বা পুনর্জন্ম। খ্রিস্টীয় পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষের চেতনা ও ধ্যান ধারণার বৈপ্লবিক পরিবর্তনকেই রেনেসাঁ বা নবজাগরণ বলা হয়। কয়েকটি কারণে নবজাগরণ ঘটেছিল, তার মধ্যে নিম্নলিখিতগুলি অন্যতম। ক, মধ্যযুগে ক্যাথলিক যাজকরা সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের ওপর কর্তৃত্ব করতেন। সম্প্রদায়গুলির কর্তৃত্ব ছাড়াও খ্রিস্টান রাজ্যগুলির উচ্চ রাজপথ তাদের অধিকারে থাকত। অনেক যাজক অন্যায় পন্থা অবলম্বন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছিলেন, ফলে জনসাধারণ তাদের ভক্তির পরিবর্তে অশ্রদ্ধা কিন্তু করত। খ, ইউরোপের সঙ্গে ধর্মযুদ্ধের ফলে এশিয়ার যোগাযোগ স্থাপিত কিন্তু হয়। গ, ক্যাক্সটন নামক জৈন ইংরেজ 1477 খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করার ফলে অল্প মূল্যে অধিক সংখ্যায় পুস্তক প্রকাশ হতে থাকে, ফলে জ্ঞান বিতরণে যাজকদের একচেটিয়া প্রাধান্যতা নষ্ট হয়ে যায়। ঘ, কনস্ট্যান্টিনোপলে তুর্কি অভিযান আরম্ভ হওয়ায় সেখানকার পণ্ডিতেরা প্রাচীন গ্রিক পণ্ডিতদের হাতে লেখা পুঁথিপত্র নিয়ে পশ্চিম ইউরোপে চলে যান। এই সকল পুস্তকাদি পাঠ করে জনসাধারণের মধ্যে নতুন ধারার জ্ঞান বিজ্ঞানের আরম্ভ হলো। ও, কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের ফলে পৃথিবীর আকাশ সম্বন্ধে বাইবেলের যে ভাষা এতদিন ক্যাথলিক যাজকরা করেছিলেন তা যথার্থ নয় বলে ফ্রি হলো। এর ফলে যাজকদের ওপর জনসাধারণের আস্থা কমে যায়। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নবজাগরণের ফলাফল উল্লেখ করো। ক, নবজাগরণের ফলে মানুষের মন থেকে মধ্যযুগীয় কুসংস্কার দূর হয়। খ, নবজাগরণের ফলে বিজ্ঞানের প্রভূত উন্নতি কিন্তু হয়। গ, এই আন্দোলনের ফলে শিল্পকলা ও ভাস্কর্যের অশেষ উন্নতি হয়। ঘ, নবজাগরণের ফলে মাতৃভাষার মাধ্যমে পুস্তক রচনা আরম্ভ হয়। ও, নবজাগরণের ফলে নতুন নতুন দেশ আবিষ্কার করা হয়। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নবজাগরণের যুগে বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতির প্রধান কারণসমূহ কি কি? দেখে নাও তোমরা উত্তরটি। ক, নবজাগরণের ফলে মানুষের ওপর গির্জার নিয়ন্ত্রণ হ্রাস হয়, মানুষ তখন স্বাধীন চিন্তার সুযোগ লাভ করে। খ, মানবতাবাদের বিকাশ মানুষের মানসিক বিকাশে উৎসাহ দেয়। গ, দার্শনিকদের চিন্তা শক্তির উপায় পরিবর্তিত হয়। ঘ, জাতিভিত্তিক রাষ্ট্রের উত্থান এবং সামাজিক ব্যবস্থার বিকাশে বৈজ্ঞানিক আদর্শ উৎসাহিত করে। ও, নতুন নতুন দেশ আবিষ্কার মানুষের মনে নতুন কৌতূহলের সৃষ্টি করে, ফলে তাদের কার্যপদ্ধতি পরিবর্তিত হতে থাকে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। ইউরোপের রেনেসাঁস যুগে যে মানবকেন্দ্রিক আদর্শের জন্ম হয় তাই মানবতাবাদ নামে পরিচিত। এটি হলো জীবনমুখী দর্শন। মানবতাবাদীরা মধ্যযুগীয় ধর্মান্ধতা থেকে সাধারণ মানুষের হৃদয় বা মনের পরিবর্তন হলো জীবনমুখী দর্শন। মানবতাবাদীরা মধ্যযুগীয় ধর্মান্ধতা থেকে সাধারণ মানুষদের হৃদয় বা মনের পরিবর্তন করতে নিরলস সংগ্রাম কিন্তু করেছিলেন। নিচে মানবতাবাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে? মানুষের সামগ্রিক কল্যাণ সাধন। শুধুমাত্র ব্যক্তির নিজের বা গোষ্ঠী বা জাতির মঙ্গল সাধনই নয়, সামগ্রিকভাবে মানব সমাজের মঙ্গল সাধনই হলো মানবতাবাদের মূলনীতি। সবার ওপরে মানুষের মর্যাদা ও মহিমা এবং রক্ত মাংসের মানুষের অনুভূতির প্রতি ছিল মানবতাবাদের সুগভীর বিশ্বাস। তাদের চোখে মানুষই
ছিল সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দু। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। ধর্ম নিরপেক্ষতা, চিন্তা ও মনে মানবতাবাদীরা ছিলেন উদারনৈতিক, সহনশীল ও ধর্মনিরপেক্ষ মানুষ। তারা মধ্যযুগীয় ধর্মীয় অনুশাসন ও বিধি নিষেধ অগ্রাহ্য করে স্বাধীন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো কিছু গ্রহণ বা বর্জনে শিক্ষা লাভ করেন। তারা সবসময় ধর্মের বাইরে মানুষের অস্তিত্ব তুলে ধরার চেষ্টা কিন্তু করতেন। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। ধ্রুপদী সাহিত্য ও ভাষাতত্ত্ব চর্চা, মানবতাবাদী অতীত যুগের ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ভাষাতত্ত্ব প্রভৃতি অধ্যয়ন করে অর্জিত জ্ঞান সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে। রেনেসাঁস যুগে মানবতাবাদীদের একটি প্রধান কাজ ছিল প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ ও প্রচার করা। পরবর্তী পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। শিল্পকলায় অবদান, মধ্যযুগে শিল্পকলার বিষয়বস্তু ছিল ঈশ্বর এবং যিশু। মানবতাবাদী শিল্পীদের শিল্পকার্যের বিষয়বস্তু ছিল মানুষ ও প্রকৃতি। শিল্পকলার মাধ্যমে মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ফুটিয়ে তোলে। তারা শিল্পকলার ইতিহাসে এক বিপ্লব সাধন কিন্তু করেছিলেন। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রতি সংস্কার বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনের প্রধান উদ্দেশ্য সমূহ কী কী ছিল। দেখে নাও তোমরা উত্তরটি। ক, ধর্মীয় চূড়ান্তবাদ এবং পোপ ও অন্যান্য ধর্মীয় নেতাদের সীমাহীন অধিকার প্রতিহত করা। খ, অন্যান্য ধর্মীয় নেতাদের নৈতিক জীবন উন্নত করা। গ, গির্জায় প্রচলিত দুর্নীতি দূরীভূত করা। ঘ, জাতীয় গির্জা স্থাপনে গুরুত্ব দান ও সাধারণ মানুষকে পোপ অপেক্ষা ঈশ্বরের ওপর অধিক নির্ভরশীল করা। চ, প্রত্যেক মানুষকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, প্রতি সংস্কার বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনের কয়েকটি ফলাফল উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। ক, এই আন্দোলনের ফলে ক্যাথলিক প্রাধান্য লোপ পায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, হল্যান্ড ক্যাথলিক প্রভাব হতে মুক্তি পায়। খ, পোপের প্রাধান্য লোপ পায়। গ, পোপের কর্তৃত্বের পরিবর্তে বাইবেলের কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করে। মানুষ সমস্যার সমাধান যুক্তির ভিত্তিতে মীমাংসা করতে আরম্ভ করে। বাইবেলের নির্দেশ মানবার ফলে মানুষের নৈতিক উন্নতি সাধিত হয়। ঘ, প্রোটেস্ট্যান্ট ধর্মই রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে বিবাদের সূত্রপাতকে কেন্দ্র করেই ধর্মযুদ্ধ আরম্ভ হয় ও রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে চার্চের অধীনে যে সমস্ত সম্পত্তি ছিল তা বাজেয়াপ্ত করা হয়। শাসন ক্ষেত্রে রাজা পোপের কবল হতে মুক্তি পায়। চ, ক্যাথলিকগণ নিজেদের চার্চের অনেক সংস্কার সাধন করেন। ছ, এই আন্দোলনের উল্লেখযোগ্য ফল ইউরোপে জাতীয়তাবোধের উন্মেষ। এই আন্দোলনের ফলে যখন প্রোটেস্ট্যান্ট রাজ্যগুলি স্বাধীনতা লাভ করে তখন নিজেদের মধ্যে জাতীয়তাবোধ জেগে ওঠে। জ, প্রোটেস্ট্যান্ট দেশগুলির ক্যাথলিক মঠগুলি যখন বাজেয়াপ্ত করা হয় তখন সেই বাজেয়াপ্ত সম্পত্তি রাজার অনুচরদের মধ্যে ভাগ করে দেওয়ার ফলে একদল লোক খুব ধনী হয়ে ওঠে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 3 বা 4 মার্কসের জন্য আসতে পারে এমনই কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হব। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সকলকেই ধন্যবাদ।